ইব্রাহিম খলিল প্রশ্ন করেছেন, শরিয়ত মুস্তাহাব, সুন্নাহ, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত গায়র মুআক্কাদা, ওয়াজিব, ফরজ কীভাবে সাব্যস্ত করা হয় সেটার নীতিমালা বা উসুল জানতে চাই। এটা একটা বড় আলোচনা যেটা উসুল ফিকহের মধ্যে সাধারণত করা হয়ে থাকে। যেহেতু উসুল ফিকহের মধ্যে আল আহকাম আশ-শারঈয়্যাহ আছে, আপনারা জানেন এগুলো হচ্ছে মিনাল আহকাম আশ-শারঈয়্যাহ। আহকাম আশ-শারঈয়্যাহ এটা দুই প্রকার, আল আহকাম আত-তাকলিফিয়্যাহ, আল আহকাম আল ওয়াদঈয়্যাহ। আল আহকাম আত-তাকলিফিয়্যাহ হলো 5 প্রকার। একটা হলো ফরজ, ওয়াজিবও তার মধ্যেই দাখিল, ফরজ ওয়াজিব। আরেকটা হলো সুন্নাত, মুস্তাহাব, মানদুব, এটা আরেকটা দারাজা। ফোকাহারা সেটাকে সুন্নাহ বলে অথবা মুস্তাহাব বলে, আর উসুলে ফিকহের ভাষায় সেটা মানদুব। আচ্ছা, আর আরবিতেও এই শব্দগুলো আসলে ব্যবহৃত হয় উত্তম বোঝানোর জন্য। ফরজ হলো এবং ওয়াজিব হলো এমন আমল যেটা করলে সওয়াব, না করলে পাপ, আল্লাহ শাস্তি দেবেন। এবং আল্লাহ শাস্তি দেবেন এটা জানলাম কি করে? কোরআন অথবা হাদিসের ভাষ্য থেকে জানা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস যখন বলবে এটা করলে তো আল্লাহ নানা রকম সওয়াব দেন, কিন্তু না করলে পাপ দিবেন, শাস্তি দেবেন, জাহান্নাম দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা ফরজ কিংবা ওয়াজিব। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সুন্নাত মুস্তাহাব। এটি হলো যেটি করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই, না করলে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা নেই। এটা হলো সুন্নাত মুস্তাহাব মানদুব। আচ্ছা, সেটা আবার দুই প্রকার। এটা ফোকাহিকার উল্লেখ করেছেন। সুন্নাতে মুআক্কাদা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন বা নিজেও অধিকাংশ সময় করতেন। আর সুন্নাতে জায়েদা, যেটাকে গায়র মুআক্কাদা বলা হয়, অতিরিক্ত সুন্নাত, যেটা একদমই অপশনাল, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সবসময় করেন নাই। যে সুন্নতের উপর মুওয়াজাবাত করেছেন সেটাকে মুআক্কাদা বলা হয়। এরপরে হচ্ছে মুবাহ, পারমিটেড, শরীয়তে যেটা করাটা বৈধ, অনুমোদিত, এটা হলো পারমিটেড। এরপরে হলো মাকরুহ, যেটা না করলে সওয়াব, করলে কোনো পাপ নাই। অবশ্য উলামাদের মধ্যে কেউ কেউ এটাকে দুই ভাগে ভাগ করেছেন, মাকরুহে তানজিহি, যেটা আমরা বললাম করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। আরেকটা মাকরুহে তাহরিমি, এটা উলামাউল আহনাফ এটাকে উল্লেখ করেছেন, যদিও জমহুর এটাকে হারামের মধ্যেই গণ্য করেছেন। সেটা মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামমূলক মাকরুহ। আর সর্বশেষ হলো হারাম, যেটা না করলে সওয়াব, করলে পাপ, করলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর পাপ দেন, কবিরা গুনাহ। তাহলে এগুলো হলো মিনাল আহকাম আশ-শারঈয়্যাহ আত-তাকলিফিয়্যাহ। আল আহকাম আল ওয়াদঈয়্যাহ, রুকসাত, আজিমাত, সাবাব, শর্ত, এগুলো দীর্ঘ আলোচনা, আমরা সেদিকে আজকে না যাই। আপনারা এই বিষয়গুলো যদি খুবই সহজ প্রাঞ্জল ভাষায় বুঝতে চান তাহলে উসুল ফিকহের বই পড়তে হবে। আর আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন, আমরা তাইবা একাডেমি থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে উসুল ফিকহের একটি সহজবোধ্য গ্রন্থ আমরা প্রকাশ করতে যাচ্ছি। এবং এটার অন্যতম একটা শিরোনাম হচ্ছে ফিক বুঝার মূলনীতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ অনুযায়ী ফিক বুঝার মূলনীতি। আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। আর যদি আপনারা কেউ অগ্রিম এটা পেতে চান তাহলে তাইবা একাডেমির সাথে অথবা তাইবা পাবলিকেশনসের সাথে আপনারা যোগাযোগ করুন। আর আমাদের জন্য দোয়া করবেন।